আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলাউদ্দিন, ফিজিও এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ হিসেবে আপনাদেরকে সেবা প্রদান করছি পেইন কিউর ফিজিওথেরাপি সেন্টার বনানীতে এবং সরকারি ফিজিও হিসাবে কর্মরত আছি সরকারি কর্মচারী হাসপাতাল, ঢাকাতে। আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হলো পিএলআইডি রোগীর অভাব এই দেশে নাই এবং এই রোগীরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ক্লান্ত। এই রোগীদের সমাধান কী হবে সেটা বলা আমার আজকের এই আলোচনার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে যারা আপনারা চলতে গেলে দেখছেন আপনার পায়ে শক্তি কম আসছে অথবা আপনি পায়ের গোড়ালিটা ঠিকভাবে উপরে উঠিয়ে আবার নামাতে পারছেন না, অর্থাৎ দুই পায়ের গোড়ালিটা আপনি চেক করুন। যদি দেখেন দুই পায়ের গোড়ালিটা একই সাথে আপনি উঠাতে এবং নামাতে পারছেন না, কষ্ট হচ্ছে, আপনি অনতিবিলম্বে আপনি একজন ফিজিওর সাথে যোগাযোগ করুন। কারণ এর থেকে আপনি নিশ্চিত থাকুন খুব অল্প সময়ের মধ্যে আপনি পিএলআইডি রোগী হয়ে যেতে পারেন। এইটা কিভাবে হতে পারেন, পায়ের সমস্যায় কিভাবে আপনি পিএলআইডি রোগী হতে পারেন, এটা আপনাকে জানতে, আপনাকে বুঝতে হবে বায়োমেকানিক্স। এই বায়োমেকানিক্স তো আর আপনি বুঝবেন না, সেটা বুঝবে একজন ফিজিও তথা যারা বিএসসি ইন ফিজিওথেরাপি ডিগ্রি লাভ করে এই বিষয়ে পড়াশোনা করে চিকিৎসা সেবা প্রদান করে থাকে। কাজেই সতর্ক হন। যদি আপনি দেখুন আপনার পায়ে বাম অথবা ডান পায়ে গোড়ালির মুভমেন্ট আপনার ঠিকমতো হচ্ছে না এবং আপনি কোনো একটা পায়ে শক্তি পাচ্ছেন না, নিজে নিজেই চেক করুন। যদি এরকম হয় আপনি শুধু ওষুধের উপর নির্ভর করে আপনার জীবনকে ডিসেবিলিটির দিকে, অক্ষমতার দিকে এগিয়ে দিবেন না। আপনি সতর্ক হন এবং অতি দ্রুত একজন ফিজিওর শরণাপন্ন হয়ে অ্যাসেসমেন্ট করুন। আদারওয়াইজ আপনি কিন্তু পিএলআইডি রোগী হয়ে যাবেন তথা কোমর ব্যথার দীর্ঘস্থায়ী রোগী হয়ে যাবেন। তখন কিন্তু আপনার ৩-৪ লাখ টাকা দিয়ে অপারেশন করলেও মুক্তি হওয়াটা খুবই কঠিন। যারা পিএলআইডিতে ভুগছে এরকম অসংখ্য রোগীদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে তাদের আলোচনা শুনুন, দেখুন পিএলআইডি কী ভয়ঙ্কর জীবনের দিকে ধাবিত করে। আমি চাই আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার পরিবার, আপনার পরিচিতজন সকলকে ভালো রাখার জন্য এই বার্তাটি তাদের মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ।